মদন 1 মাস ধরে শৈলুর সাথে প্রেমের ভান করে যাচ্ছিল। মদন তাকে তার ইচ্ছামতো ব্যবহার করে এবং অবশেষে সে তাকে ছেড়ে অন্যকে বিয়ে করে। মদন তাকে দিনের পর দিন ব্যবহার করেছে এই ভেবে শৈলু কাঁদতে শুরু করে। কিন্তু মদন তখন তার সামনে এসে বলে যে, তুমি এমন একটি বই যা কেবল একবার পড়া যায়। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। মদনের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে শৈলু কাঁদে এবং ভয়ে চারপাশে তাকায়। ইতিমধ্যে তার ঠাকুমা ঘুমের মধ্যেই মারা যায়। এতে শৈলু সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে, কারণ তার আর নিজের বলে ডাকার মতো কেউ নেই। তারপর থেকে একাকিত্ব শৈলুর মনে গভীর প্রভাব ফেলে যায়, কারণ সে এখন সর্বত্র কেবল মদনকেই কল্পনা করে যায়। একদিন যখন সে মাঠে একা বসেছিল, তখন গ্রামের একটি ছেলে সেখানে আসে। শৈলু ভেবেছিল যে এটা তার ভালোবাসার মদন, তাই সে তাকে কাছে আনে এবং ছেলেটির সাথে ঘনিষ্ঠ হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে এটা মদন নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং তারপর থেকে শালু প্রায়ই কোনো না কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু এটা তার দোষ ছিল না, কারণ শালুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার নামক একটি গুরুতর রোগ ছিল, যা তার একাকিত্বের কারণে হয়ে গেছিল। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক ধন্যবাদ।